ফের এই বাংলাতে সালিশি সভা এবং বর্বরতা। নদিয়ার সালিশি সভা ডেকে একটা গোটা পরিবারকে একঘরে করার অভিযোগ উঠল। সালিশি সভার নামে অত্যাচার আর কতদিন দেখতে হবে বাংলার মানুষকে? কেন কড়া হাতে ব্যবস্থা নেয় না প্রশাসন? দেশে আইন রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, রাজ্যে হাইকোর্ট রয়েছে, তাও রাজ্যের বহু প্রান্তে এখনো সালিশি সভার নামে চলে বর্বর অত্যাচার। কোথাও যুগলকে প্রকাশ্যে মারধর, আবার কোথাও গণধর্ষণের নিদান। এবার নদিয়ায় সালিশি সভা ডেকে এক ঘরে করে দেওয়ার নিদান। জমি বিবাদকে কেন্দ্র করে নদিয়ার চাপড়া থানা এলাকার পদ্মমালাতে সেখানে একটি পরিবারকে এক ঘরে করে রাখা হয়। আব্দুল আলী মোল্লার অভিযোগ, তাঁর জমি জবরদখল করে বসবাস করছে মুজিবুর মোল্লা, নজরুল মোল্লা ও মুমিন মোল্লা। সেই জমি দখলমুক্ত করতে আদালতের দ্বারস্থ হতেই সালিশি নিদানের অভিযোগ। এটা সালিশি সভা বসিয়ে আমাদের এক ঘড়ি করার প্রকল্প নাই, দিয়ে আমাদের এক ঘড়ি করে দেয়। সেখানে আমাদের লোকজন কেউ কথাও বলে না, জল দেয় না। স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামীর সঙ্গে মিলে এই সালিশি সভা ডাকার অভিযোগ অস্বীকার করলেও এক ঘরে করার নিদান দেওয়ার কথা মেনে নিয়েছেন মুমিন মোল্লা। আমরা 5টা মেম্বার প্লাস আরো যে বারোয়ারি কমিটি প্লাস গ্রামের মনোমত যারা আছে তাদের সকলকে নিয়ে আমরা একটা মজলিসে বসেছিলাম। এরা না আসায় গ্রামের যে মনোমত ছিল বা আমরা যারা ছিলাম এই সিদ্ধান্তটা নেয় গ্রামের সকলে মিলে যে ওদের এক ঘরে করা হোক। এক ঘরে হয়ে এখন রুটি রুজি সংকটে পরিবার, ব্যবসা থেকে শিশুদের পড়াশোনা সবই এখন অথই জলে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের না হলেও পুলিশের তরফে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। যে বয়কট বা এরকম অভিযোগ এখনো অব্দি থানায় আসেনি, তাও এটা আইসি চাপটাকে বলা হয়েছে, উনি স্পটে গিয়ে কোনো রিপ্রেজেন্টেটিভ গিয়ে এটা ব্যাপারটা দেখছেন। একদিকে ঘটনায় নিন্দায় সরব বিজেপি, অন্যদিকে ব্যবস্থা নেওয়ার ফাঁপা বুলি তৃণমূলের মুখে। যদি প্রশাসনের কাছে নির্দিষ্ট প্রমাণ অভিযোগ থাকে, প্রশাসন নিশ্চয়ই এটা পদক্ষেপ করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার ঠিক একই রকম ভাবে বাংলাদেশের তালিবানি শাসন এখানে চালনা করতে চাইছে বা পরিচালনা করতে চাইছে। তার দুধেল গায়েরা একই পথে হাঁটতে শুরু করেছে। চোপড়া বীরভূমের পর এখনো রাজ্য প্রশাসন সালিশি দাদাগিরিতে রাশ টানতে পারেনি। বদলে সব ক্ষেত্রেই শাসক যোগের অভিযোগ সামনে আসে। চুপ থেকে সালিশিতেই কি প্রশ্রয় রাজ্যের শাসক দলের? কবে শুধরাবে রাজ্য এ বাংলা, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যবাসী। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।